বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং পুলিশ দীর্ঘ সময় ধরে জাতিসংঘ শান্তি রক্ষায় কার্যকরীভাবে কিভাবে কাজ করে যাচ্ছে। আমি যদি মোটা দাগে ব্যাখ্যা করি, কয়েকটা বিষয় সেখানে উল্লেখ করতে চাই। প্রথমেই হচ্ছে আমাদের নেতৃত্বের দায়বদ্ধতা, এরপরে আমাদের বিশ্বমানের পেশাদারিত্ব, আমাদের প্রশিক্ষণ, আমাদের সামাজিক, নৈতিক এবং ধর্মীয় মূল্যবোধ এবং আমাদের শৃঙ্খলা। এখন আমি যদি একটু ব্যাখ্যা করি ব্যাপারগুলো, আমাদের নেতৃত্বের দায়বদ্ধতা, মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা এবং ভিশন। আজকে সকালেই তিনি জাতিসংঘ শান্তিরক্ষীদের উদ্দেশ্যে কথা বলেছেন, তাদের খোঁজ খবর নিয়েছেন। একই সাথে মাননীয় সেনাবাহিনী প্রধান তার যে ট্রেনিং ডাইরেক্টিভে উনি সুস্পষ্টভাবে ক্রমবর্ধমান যে চ্যালেঞ্জ আমাদের এখন দিন দিন আমাদের বাড়ছে, সে ব্যাপারে আমাদের রোবাস্ট পিসকিপিং থেকে শুরু করে কিভাবে আমরা ভালো করে কাজ করতে পারবো সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। তিনি সহ আমাদের সিনিয়র লিডারশিপ আমাদের মিশন এলাকায় ক্রমাগত পরিদর্শন করেন এবং আমাদেরকে সুস্পষ্ট দিক নির্দেশনা দেন। এই দায়বদ্ধতা আমাদেরকে সাহায্য করছে আমরা বিশ্বমানের শান্তি রক্ষা বজায় রাখার জন্য। এরপরে আমি আসি পেশাদারিত্বে। বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী এবং আমাদের পেশাদারিত্ব বিশ্বমানের। এছাড়া 1988 সালে আমাদের যাত্রা শুরু, গত ৩৫ বছর ধরে প্রায় আমরা বিশ্ব শান্তি অর্জনে সর্বোচ্চ পিসকিপার্সের জায়গাতে বসে আছি। সেখানে আমাদের পেশাদারিত্ব প্রশ্নাতীত এবং সেটা বিশ্বমানের। আমি প্রশিক্ষণের কথা একটু বলি। বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রশিক্ষণ, সেখানে আমাদের দুটো মূল ভাগ। একটা হচ্ছে বেসিক মিলিটারি ট্রেনিং বা মৌলিক প্রশিক্ষণ, এবং মিশন স্পেসিফিক আমাদের যে ট্রেনিং, সেখানে আমরা অত্যন্ত কার্যকরীভাবে আমাদের শান্তিরক্ষীদের আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি এবং তারা সেখানে গিয়ে বিশ্বমানের একটা স্ট্যান্ডার্ড বজায় রেখে তাদের কাজগুলো পরিচালনা করছে। প্রশিক্ষণ এবং পেশাদারিত্ব ছাড়াও বিশ্ব শান্তি রক্ষায় আমাদের কার্যকরী ভূমিকার জন্য আরও কিছু ব্যাপার আমি উল্লেখ করতে চাই। একটা হচ্ছে আমাদের মূল্যবোধ, আমাদের যে সামাজিক মূল্যবোধ, আমাদের নৈতিক মূল্যবোধ, আমাদের ধর্মীয় মূল্যবোধ। এসব কারণে দেখা যায় যে আমাদের গ্রহণযোগ্যতা, আপনি যে প্রশ্নটা করেছেন, তাদের কাছে অনেক বেশি। এবং আমাদের যে একটা অতিথি পরায়ণ বন্ধু বৎসল মনোভাব, আমরা এটাকে বলি উইনিং দি হার্টস অ্যান্ড মাইন্ডস অফ দি লোকাল পিপল। সেখানে আমরা কিন্তু আসলে ব্যাপারটা দৃশ্যমান, আদারওয়াইজ বছরের পর বছর ধরে আমরা ওই জায়গায় থাকতে পারতাম না। তো আমাদের এই মূল্যবোধ এবং দায়বদ্ধতা আমাদেরকে সাহায্য করে বিশ্বমানের একটা স্ট্যান্ডার্ড প্রদর্শন করে কাজ করার জন্য। এবং শেষে শৃঙ্খলার কথা একটু বলি। বাংলাদেশ সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী অন্যান্য বাহিনীর চেয়ে আরও সুশৃঙ্খল বাহিনী হিসেবে জাতিসংঘের সেখানে কাজ করে থাকে। কিছু কিছু ব্যাপারে জাতিসংঘ জিরো টলারেন্স প্রদর্শন করে, বিশেষ করে শৃঙ্খলার ব্যাপারে, এবং সেখানে আমাদের ট্র্যাক রেকর্ড দেখা যায় অন্যান্য যে কোনো দেশের তুলনায় অনেক ভালো। এই সব সার্বিক কারণেই আমরা বছরের পর বছর ধরে এবং বর্তমানে আমাদের সর্বোচ্চ ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি হিসেবে প্রায় 2020 থেকে আমরা সেই আসনটাতে আছি এবং মর্যাদার সাথে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী বা পুলিশেরও নির্বাচন প্রক্রিয়া মূলত স্ট্রাকচারটা একই। আমি সেনাবাহিনীর প্রক্রিয়া যদি বলি, আমাদের সুস্পষ্ট একটা নীতিমালার ভিত্তিতে আমরা জাতিসংঘ মিশনের জন্য আমরা লোক নির্বাচন করি এবং সেটা অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে এবং পেশাদারিত্বের ভিত্তিতে করি। না হলে আসলে আমরা এত ভালোভাবে এত দীর্ঘ সময় ধরে পারফর্ম করার সুযোগ থাকতো না। তো ব্যাপারটা শুরু হয় আসলে যখন জাতিসংঘে একটা কোথাও মিশন ডিপ্লয় হবে, তাদের একটা প্রয়োজনীয়তা, তারা তখন ইউএন হেডকোয়ার্টার্স আমাদেরকে পাঠায়। এটাকে বলে স্টেটমেন্ট অফ ইউনিট রিকোয়ারমেন্ট বা SUR। তো স্টেটমেন্ট অফ ইউনিট রিকোয়ারমেন্টে তারা সুনির্দিষ্টভাবে জানায় কোন দেশে এবং কি ধরনের মিশনের আমাদের প্রয়োজন। আমি একটা উদাহরণ দেই, হয়তো কঙ্গোতে একটা স্পেশাল ফোর্সেস অথবা কমান্ডো ফোর্সেস আমাদের বা র্যাপিড ডিপ্লয়মেন্ট একটা ব্যাটালিয়ন প্রয়োজন, অথবা মালিতে আমাদের একটা মেডিকেল কন্টিনজেন্ট অথবা ইঞ্জিনিয়ারিং কন্টিনজেন্টের প্রয়োজন। তারা নির্দিষ্টভাবে লোকবল কী হবে, সরঞ্জামাদি কী হবে, অস্ত্র কী হবে, জনবল কী হবে, একটা স্ট্রাকচার আমাদেরকে দিয়ে দেয়। সেটা পাওয়ার পরে আমরা আমাদের নীতিমালা অনুযায়ী পেশাদারিত্বের ভিত্তিতে এবং যার যার ওই পার্টিকুলার ফিল্ডে যোগ্যতা অনুযায়ী তখন আমরা লোক নির্বাচন করি। এবং সেখানে যদি এটা একটা মেডিকেল কন্টিনজেন্ট হয়, সেখানে ওই কাজের জন্য উপযুক্ত যারা, তাদেরকে নির্বাচন করা হয়। যদি এটা ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ইউনিট হয়, সেই কাজের জন্য যারা যোগ্য তাদেরকে আমরা নির্বাচন করি। নির্বাচন করার পরে কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে আমরা নিয়ে যাই। বেসিক মিলিটারি ট্রেনিং তো তাদের অলরেডি আছে। আমরা তখন সুনির্দিষ্ট দেশের জন্য এবং ওই মিশনের জন্য কিছু স্পেসিফিক ট্রেনিং তাদেরকে আমরা প্রদান করি এবং যতটুকু সম্ভব বাস্তবসম্মত ট্রেনিং আমরা এখানে দিই। আমরা একটা, আপনি যেটা বললেন, আমাদের বিপসট একটা প্রশিক্ষণ সেন্টার আছে, যেটা আন্তর্জাতিক মানের একটা প্রশিক্ষণ সেন্টার, যেখানে আমি নিজে প্রশিক্ষক হিসেবে ছিলাম। তো বিপসটে আমরা
শুধু বাংলাদেশই না, পৃথিবীর বিভিন্ন দেশের পিস কিপারদের আমরা সেখানে আমরা মৌলিক প্রশিক্ষণ এবং মিশন স্পেসিফিক আমরা প্রশিক্ষণ প্রদান করি। এরপরে আমরা সেখানে তাকে মিশনে পাঠাই এবং এটাকে নর্মালি সাধারণভাবে ধরে নেওয়া হয় যে এটা একটা হয়তো ওয়েলফেয়ার ওরিয়েন্টেড মিশন, যে আমরা বিদেশে যাচ্ছি সেখানে আমরা গিয়ে কাজ করছি, সেভাবে না দেখে আমরা পুরোপুরিভাবে পেশাদারিত্বের দিক থেকে ব্যাপারটা দেখে এটা একটা অপারেশনাল রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং ওই মিশনের সুইটেবিলিটি দেখে আমরা লোক নির্বাচন করি, তাকে প্রশিক্ষণ দেয়। শুধুমাত্র প্রশিক্ষণের বাইরেও মিশনের পরিবেশ সম্পর্কে, ওই এলাকার পরিবেশ সম্পর্কে, ডাইভার্সিফাইড একটা কালচারে সে কিভাবে ভালো করে নিজেকে সেখানে আসলে সে রিফ্লেক্ট করতে পারবে, সেই ট্রেনিংগুলো আমাদেরকে এখানে সুনির্দিষ্টভাবে দেওয়া হয়। এরপরে আমরা তাদেরকে মিশনে প্রেরণ করি এবং সেজন্যই এত বছর ধরে আমরা আসলে অত্যন্ত সাফল্যের সাথে আমরা পশ্চিমা বিশ্ব এবং অন্যান্য দেশের সাথে পাল্লা দিয়ে ভালো করে কার্যক্রম পরিচালনা করতে পারছি।